হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো একটা ডালের রেসিপি। সবাই কম বেশি ডাল রান্না করতে জানো, কিন্তু এইভাবে ডাল রান্না করলে অনেক টেস্টি হবে রান্নাটা, আর খেতেও অনেক সুস্বাদু হবে। তোমরা একবার খেলে বুঝতে পারবে যে বারবার এইরকমভাবেই রান্না করবে। যেই দিনগুলোতে আমিষের দিন হয় সেই দিন এই রান্না করতে পারো তোমরা। পেঁয়াজ রসুন দিয়ে এটা করেছিলাম। আর এর মধ্যে কি কি দেওয়া আছে সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। দেখতে পাচ্ছ ডালটা, জানি ডালের ভিডিও কি করব, মানে ফার্স্ট যে ভিডিওটা ইমপ্রেশন ভিডিওটা হয় সেটা কি করব সেটা বুঝতে পারছিলাম না, তাই এরকম ধরনের একটা করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো শুরু করা যাক। ফার্স্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে মুসুর ডাল ইউজ করছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি ডালটা যেন সেদ্ধ হয় তার জন্য। তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, ডাল যখন সেদ্ধ তাড়াতাড়ি করতে চাইবে তার জন্য 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, একটু যেন টেস্টটা ভালো হয়, এতে খুব একটা ঝাল হয় না। তারপরে আমি দিয়েছি হলুদ এবং লবণ। অল্প করে লবণটার পরিমাণ দিয়েছি, হলুদ যতটা দেওয়ার দিয়ে দিয়েছি যাতে হলুদের গন্ধটা পড়ে না করে, কিন্তু লবণটা অল্প পরিমাণে দিয়েছি একটু টেস্ট আসার জন্য। পরে আবার টেস্ট করে লবণটা আমি আর একটু দেবো। তারপরে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা অন্যদিকে পেঁয়াজ রসুনটা কুচি করে নেব, বা আগে থেকেও তোমরা করতে পারো। আমি তখন করে নিয়েছিলাম। ডালটা মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে নিতে হবে, সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। দেখতে পাচ্ছ আমাদের ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, ডালের কোনো দানা নেই, একদম সেদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য, এবং তারপরে দিয়েছি আমি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে একটু হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আমরা এটার মধ্যে দিয়ে নেব রসুন। রসুনটাকে আমরা ব্রাউন করে ভাজবো, একদম কাঁচা কাঁচা যেন না থাকে তার জন্য হালকা ব্রাউন করে ভাজবো। তারপরে আমরা পেঁয়াজ দেব। এরকম আরও ভিডিওস পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটাতে ক্লিক করে দিও যাতে সব আপকামিং ভিডিওসের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও সবার আগে। অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, কারণ ভিডিওগুলো তোমাদের জন্যই বানানো। এবং লাইক করো, তাতে আমি অনেক মোটিভেট হব তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিওস আনতে। আর শেয়ার করো ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক দিচ্ছ না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটি তবে অবশ্যই পেজটিকে ফলো করে নিও, তাহলে এরকম আরও ভিডিওস তোমরা দেখতে পাবে। তারপরে আমরা দিয়ে নিয়েছি ডালটা, এবং টেস্ট করে দেখার পরে বুঝলাম যে হালকা লবণ লাগবে। তোমাদের ইচ্ছে, তোমরা লবণ দিতেও পারো, এক্সট্রা করে নাও দিতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমরা কতটা লবণ খাও তার উপরে। তারপরে ডালটা যখন একটু ফুটে আসবে, যখন একটু বাবলস হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণে চিনি। চিনি দেওয়ার পরে আবার একটু ফুটতে রেখে দেব। তোমরা চাইলে আমার সেকেন্ড চ্যানেলটিকেও ফলো করতে পারো, সেখানে মেকআপ বিউটি রিলেটেড এবং ভ্লগ টাইপের ভিডিওস আপলোড করি, সেইটাকে দেখতেই পারো তোমরা। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ইনস্টাগ্রামে ফলো করতে হলে তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। তারপরে আমরা নামানোর আগে ঘি দিয়ে নেব, এবং তারপরে একটু নাড়াচাড়া করে আমরা ডালটা নামিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেব। তারপরেই তৈরি আমাদের ডাল। দেখতেই পাচ্ছ কোনো ফিল্টার কোনো কিচ্ছু আমি ইউজ করিনি। এইভাবেই আমাদের ডালটা তৈরি, আর ভীষণ টেস্টি হয় খেতে, সুস্বাদু হয় খেতে। তোমরা একবার অবশ্যই করে দেখো এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি তোমরা বাড়িতে এই ডালটা রান্না করে থাকো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।